ওয়েলকাম ফ্রেন্ডস, প্রথমেই জানিয়ে রাখি যে রোপা রুল অনুসারে যিনারা বেতন পান প্রত্যেকেই ডিএ পাবেন, বকেয়া ডিএ 25%। মহামান্য সুপ্রিম কোর্ট আজকে অন্তর্বর্তীকালীন এই নির্দেশ দিয়েছে। তবে এ তো সবে শুরু। 25% দিয়ে 100% বকেয়া ডিএ পাবেন। 100% বকেয়া ডিএ আদায় করে ছাড়ব বলে জানিয়েছেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই কেসটা 2009-এর রোপা অনুসারে চলছে। তাহলে 2019 কি হবে? এর তো কোনো কেস নেই। তাহলে কি কেন্দ্রীয় হারে দিয়ে মিলবে না? অবশ্যই পাওয়া যাবে। 2009-এর রোপার যদি পাওয়া যায় তাহলে 2019-এর কেন পাওয়া যাবে না? যদিও 2019-এ ডিএ কথাটা উল্লেখই রাখেনি। ডিএ যদি ফান্ডামেন্টাল রাইট হয় তাহলে এটা উল্লেখ রাখলেও চলবে, না রাখলেও চলবে। আজকে যে খবর উঠে এসেছে, এই ডিএ মামলার বিস্তারিত হিয়ারিং হয়েছে এবং ফাইনাল আবার বিস্তারিত হিয়ারিং হবে। সেদিন ফাইনাল জাজমেন্টও হতে পারে। আগস্ট মাসে হিয়ারিং হবে এবং সেদিন ডিএ যে ফান্ডামেন্টাল রাইট কিনা সেটা বিচার হবে। অপরদিকে এই মামলার বিশিষ্ট আইনজীবী মাননীয় শামীম সাহেব বলেছেন যে 1982-কে বেস ইয়ার ধরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ হিসেব করা হয়েছে এবং রোপা 2009-এর রোপা রুলস অনুযায়ী 2006 থেকে ডিএ দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সেটা মানেনি। 2022-এ কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। রাজ্য সুপ্রিম কোর্টে যায়। রাজ্যের কর্মচারীরা বর্তমানে 18% ডিএ পান, সেখানে কেন্দ্রের কর্মচারীরা 55% ডিএ পান। এই ফারাক নিয়েই দীর্ঘ আন্দোলনের পর আজকে শুক্রবারের রায় কর্মচারী সহ যারা সমস্ত রোপা রুলস অনুসারে বেতন পায় তাদের একটা অধিকার, একটা মাইল ফলক প্রতিষ্ঠাতা হলো। এই রায় আর্থিক চাপ বাড়বে রাজ্যের এবং একটা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হবে সরকারের বাজেটে। 25% ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে। এটা একটা বিপুল বোঝা সরকারের উপর চাপবে নিঃসন্দেহে। তবে আগামীতে 100% ডিএ পাওয়া যাবে আর 2019-এরও রোপার ডিএ পাওয়া যাবে। সেটা উল্লেখ থাক আর না থাক, পরবর্তী আইনি লড়াই চলবে আগস্ট মাসে। ততদিন পর্যন্ত পুরো আপডেট আপনাদেরকে দেব। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমি শিবরাম সরকার, নিমতিয়া দর্শন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিয়া দর্শন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম ফ্রেন্ডস, প্রথমেই জানিয়ে রাখি যে রোপা রুল অনুসারে যিনারা বেতন পান প্রত্যেকেই ডিএ পাবেন, বকেয়া ডিএ 25%। মহামান্য সুপ্রিম কোর্ট আজকে অন্তর্বর্তীকালীন এই নির্দেশ দিয়েছে। তবে এ তো সবে শুরু। 25% দিয়ে 100% বকেয়া ডিএ পাবেন। 100% বকেয়া ডিএ আদায় করে ছাড়ব বলে জানিয়েছেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই কেসটা 2009-এর রোপা অনুসারে চলছে। তাহলে 2019 কি হবে? এর তো কোনো কেস নেই। তাহলে কি কেন্দ্রীয় হারে দিয়ে মিলবে না? অবশ্যই পাওয়া যাবে। 2009-এর রোপার যদি পাওয়া যায় তাহলে 2019-এর কেন পাওয়া যাবে না? যদিও 2019-এ ডিএ কথাটা উল্লেখই রাখেনি। ডিএ যদি ফান্ডামেন্টাল রাইট হয় তাহলে এটা উল্লেখ রাখলেও চলবে, না রাখলেও চলবে। আজকে যে খবর উঠে এসেছে,
এই ডিএ মামলার বিস্তারিত হিয়ারিং হয়েছে এবং ফাইনাল আবার বিস্তারিত হিয়ারিং হবে, সেদিন ফাইনাল জাজমেন্টও হতে পারে। আগস্ট মাসে হিয়ারিং হবে এবং সেদিন ডিএ যে ফান্ডামেন্টাল রাইট কিনা সেটা বিচার হবে। অপরদিকে এই মামলার বিশিষ্ট আইনজীবী মাননীয় শামীম সাহেব বলেছেন যে 1982-কে বেস ইয়ার ধরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ হিসেব করা হয়েছে এবং রোপা 2009-এর রোপা রুলস অনুযায়ী 2006 থেকে ডিএ দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সেটা মানেনি। 2022-এ কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। রাজ্য সুপ্রিম কোর্টে যায়। রাজ্যের কর্মচারীরা বর্তমানে 18% ডিএ পান, সেখানে কেন্দ্রের কর্মচারীরা 55% ডিএ পান। এই ফারাক নিয়েই দীর্ঘ আন্দোলনের পর আজকে শুক্রবারের রায় কর্মচারী সহ যারা সমস্ত রোপা রুলস অনুসারে বেতন পায় তাদের একটা অধিকার, একটা মাইল ফলক প্রতিষ্ঠাতা হলো। এই রায় আর্থিক চাপ বাড়বে রাজ্যের এবং একটা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হবে সরকারের বাজেটে। 25% ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে, এটা একটা বিপুল বোঝা সরকারের উপর চাপবে নিঃসন্দেহে। তবে আগামীতে 100% ডিএ পাওয়া যাবে আর 2019-এরও রোপার ডিএ পাওয়া যাবে, সেটা উল্লেখ থাক আর না থাক। পরবর্তী আইনি লড়াই চলবে আগস্ট মাসে। ততদিন পর্যন্ত পুরো আপডেট আপনাদেরকে দেব। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমি শিবরাম সরকার, নিমতিয়া দর্শন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিয়া দর্শন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।